2024 সালের জুলাই অভ্যুত্থানের সময় নিহত শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় 2 পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড এবং বাকি আসামিদের যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে সশ্রম ও বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। 2024 সালে কোটা বিরোধী আন্দোলন চলাকালে 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী আবু সাঈদ। বিগত রেজিম পরিবর্তনে আবু সাঈদের হত্যার ঘটনাকে জুলাই অভ্যুত্থানের অন্যতম টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচনা করা হয়। আজ বৃহস্পতিবার দেয়া রায়ে মৃত্যুদণ্ড পাওয়া 2 আসামিরা হলেন পুলিশের এএসআই আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়। এছাড়া সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার তৎকালীন পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম ওরফে নয়ন, এসআই বিভূতিভূষণ রায় ওরফে মাধব করকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে মামলার আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য হাসিবুর রশিদ, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মশিউর রহমান, লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের তৎকালীন কমিশনার মনিরুজ্জামানকে 10 বছরের করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সহকারী রেজিস্ট্রার রফিউল হাসান রাসেল ও সহকারী রেজিস্ট্রার হাফিজুর রহমান ওরফে তুফানকেও 5 ও 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। 2024 সালে কোটা বিরোধী আন্দোলন চলাকালীন 16 জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ 2 হাত ছড়িয়ে পুলিশের সামনে দাঁড়ানো তার সেই ঐতিহাসিক ভিডিও সেই সময় সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। তার মৃত্যুতে সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে সরকার এক পর্যায়ে কারফিউ জারি করতে বাধ্য হয় এবং তা নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ হয়। তার 20 দিন পর 2025 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর জুলাই আন্দোলনের সময় হওয়া সহিংসতা ও নিপীড়নকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এরপর 2025 সালের 24 জুন ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির কার্যালয়ে জমা দেওয়া তদন্ত সংস্থার প্রতিবেদনে আবু সাঈদ হত্যার সঙ্গে 30 জনের সম্পৃক্ততার বিষয় উঠে আসে। এর মধ্যে 6 জন আসামিকে গ্রেপ্তার করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বাকি 24 জন আসামি পলাতক ছিলেন। 6 দিন পর 30 জুন অভিযোগ আমলে নেওয়া হয়। পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় পলাতক আসামিদের বিরুদ্ধে। পলাতক থাকা 24 জন আসামির জন্য রাষ্ট্রের পক্ষ থেকে 4 জন আইনজীবী নিয়োগ দেওয়া হয়। 2025 সালের 6 আগস্ট 30 জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এই মামলার বিচার কাজ শুরু হয়। চলতি বছরের 21 জানুয়ারি থেকে 25 জানুয়ারি পর্যন্ত প্রসিকিউশন এবং 27 জানুয়ারি আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। আজ রায়ের মধ্য দিয়ে আলোচিত এই হত্যাকাণ্ডের বিষয়টি আবারও মানুষের বিবেককে নাড়িয়ে দিল।